নমস্কার। শুধু সুন্দরবন চর্চা লাইব্রেরি থেকে আমি জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী। আপনাদেরকে আমরা ঠিক করেছি যে প্রত্যেক সপ্তাহে একটি করে সুন্দরবন বিষয়ক বই সম্বন্ধে আমাদের এই লাইব্রেরি থেকে জানাবো। এই পডকাস্ট বা যাই বলেন এটাকে, সেটা কিন্তু একেবারেই যারা সুন্দরবন বিশেষজ্ঞ তাদের জন্য নয়। এটা একেবারে সুন্দরবন নিয়ে যারা পড়াশোনা করা শুরু করছেন বা ভাবছেন যে সুন্দরবন নিয়ে একটু পড়াশোনা করব, তাদের জন্য। আজকে প্রথম দিন আমরা যে বইটির কথা আপনাদের সামনে তুলে ধরব সেই বইটির নাম যশোর খুলনার ইতিহাস। বইটির লেখক সতীশচন্দ্র মিত্র। আপনারা জানেন যে সুন্দরবন বিষয়ক চর্চা শুরু করতে গেলে যে কটি বই অবশ্য পাঠ্য হিসেবে আমরা মনে করি, তার মধ্যে এই সতীশচন্দ্র মিত্রের এই বইটি অবশ্যই আমাদের প্রথম তালিকার একেবারে প্রথম দিকে আসবে। বইটি প্রকাশিত হয়েছিল প্রথম সংস্করণ বা প্রথম খণ্ডের প্রথম সংস্করণ 1914 সালে, এবং এটা চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি 15 নম্বর কলেজ স্কোয়ার থেকে প্রকাশ করেছিলেন। এবং সেই বইয়ের যে প্রথমে যে ভূমিকা, সেই ভূমিকাতে আমরা এমন কতগুলো জিনিস জানতে পারি যেটা এখনও আমাদেরকে যথেষ্ট প্রভাবিত এবং উৎসাহিত করে। সেখানে আমরা দেখেছি সতীশবাবু বলছেন যে প্রখ্যাত আমাদের বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের কাছে তিনি গিয়েছিলেন, তার একটি বই নিয়ে বই পাঠিয়েছিলেন তিনি। সেই বইটি কিছুটা কবিতা, কিছুটা তার মনের বিভিন্ন ভাবের প্রকাশ দিয়ে তিনি পাঠিয়েছিলেন। তা সেটি দেখার পরে প্রফুল্লচন্দ্র রায় তাকে বলেন যে একটি চিঠি লেখেন, এবং সেই চিঠিতে তিনি বলেন যে তুমি তোমার দেশের ইতিহাস লেখার চেষ্টা করো, এবং সেই ইতিহাস তোমার অঞ্চলের, তোমার যেখানে তুমি থাকো সেই জায়গার ইতিহাস লেখার চেষ্টা করো। এবং আপনারা জানেন যে প্রফুল্লচন্দ্র নিজেও খুলনার মানুষ ছিলেন, এবং তিনি এই সতীশ মিত্রকে বলেন যে তুমি তোমার অঞ্চলে ফিরে যাও এবং ফিরে গিয়ে সেখানকার ইতিহাস লেখার চেষ্টা করো। এবং সেই চেষ্টায় তিনি বছরের পর বছর এরপর থেকে কাটান, এবং যে বইটি তিনি পরপর দুটি খণ্ডে রচনা করেন। প্রথম খণ্ডটি যথারীতি সতীশবাবু প্রফুল্লচন্দ্র রায়কেই উৎসর্গ করেছিলেন, এবং আমরা পরবর্তীকালে দেখি যে সেই বইয়ের প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আশীর্বাণী ছিল, এবং সেই আশীর্বাণীতে রবীন্দ্রনাথ ঠাকুর একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সে কথাটি হচ্ছে, ইতিহাস দেশের গৌরব ঘোষণার জন্য নহে, সত্য প্রকাশের জন্য। আপনার ইতিহাস আমাদের দেশের পাঠককে সত্য সন্ধানের কঠিন সাধনা উপলব্ধি করতে সাহায্য করবে। এই ধরনের একটি কথা তিনি লিখে দিয়েছিলেন। এবং সতীশবাবু তার এই বইয়ের ভূমিকায় লিখেছেন যে তিনি দেখেছেন যে ইতিহাস যারা লেখেন তারা অধিকাংশই সেই জায়গায় না গিয়ে ইতিহাস লেখেন। বিভিন্ন যে তথ্য বিভিন্ন জায়গায় আছে সেখান থেকে নিয়ে তারা ইতিহাস রচনা করছেন। তা তিনি সেই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য, ভুল হিসেবে ধরেছিলেন। তিনি বুঝেছিলেন যে যে জায়গার ইতিহাস লিখছি অন্তত সেই জায়গায় গিয়ে পৌঁছানো দরকার। তা আজকেও যখন আমরা সুন্দরবন বিষয়ক বিভিন্ন লেখায় আজ অবধি এই সতীশ মিত্রের লেখার কিন্তু আমরা দেখি যে তা বিভিন্ন লেখক তাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। তো সেই কাজটি করতে গিয়ে তিনি বিভিন্ন জায়গায়, এই যশোর এবং খুলনার বিভিন্ন জায়গায় খুব কষ্ট স্বীকার করেও গিয়ে সেই জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এই বই দুটি লিখেছিলেন। তা বর্তমানে আমাদের কলকাতার বাজারে এই বই দুটি খণ্ডে বিভক্ত হয়ে দেশ পাবলিশিং থেকে পাওয়া যায়। যদিও এই বইয়ের যে অখণ্ড সংস্করণ, যেটা প্রথমে আপনাদের দেখালাম, যে এই যে সংস্করণটি আপনারা দেখছেন, এইটি কিন্তু বাংলাদেশ থেকে 2001 সালে খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর তারা এটি প্রকাশ করেছিলেন। এবং এটির বৈশিষ্ট্য হচ্ছে এটিতে এই সতীশচন্দ্র মিত্রের সুযোগ্য পুত্র শিবশঙ্কর মিত্রের ভূমিকা রয়েছে এবং পাদটিকা রয়েছে। বিভিন্ন জায়গায় তিনি কিছু সংযোজন করেছিলেন পরবর্তীকালে, সেগুলি রয়েছে। দেশ পাবলিশিংয়ের যে দুখণ্ডের যশোর খুলনার ইতিহাস, তাতে কিন্তু সেটাই নেই।
পরবর্তীকালে মাঝখানে আরও একটি সংস্করণ হয়েছিল, যেটির কথা আমরা বলছিলাম, যেটি এই বইটিতে, যেটা আপনাদের যে সংস্করণটি দেখালাম, সেখানে সেই বইটি যেখান থেকে নিয়ে তৈরি করা হয়েছে, সেইটি কিন্তু ওই শিবশঙ্করবাবু নিজে এডিট করেছিলেন, এবং সেটা 1963 এবং 65 সালে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে সেটি প্রকাশিত হয়েছিল। সেটির কোনো পুনর্মুদ্রণ পরবর্তীকালে এখনও আমাদের চোখে পড়েনি কলকাতা থেকে যে সংস্করণটি পাওয়া যায় সেটি দেজ পাবলিশিং হাউসের। আমরা আজকে প্রথম দিন আপনাদের সামনে এই বইটির কথা তুলে ধরলাম। এই বইটি কিন্তু আমরা যদি সুন্দরবন চর্চা শুরু করতে চাই, কেউ যদি ভাবেন যে প্রথম আমি সুন্দরবন নিয়ে একটা ধারণা তৈরি করব, তাহলে তার কাছে এই বইটি আমরা মনে করি অবশ্য পাঠ্য হিসেবে বিবেচিত হবে। আমার এই যেখান থেকে আপনি এটা দেখছেন তার যে টেক্সট বক্স, সেখানে এই বই কোথা থেকে সংগ্রহ করা যেতে পারে, কত দাম, এই বিষয়গুলি এখন যে সংস্করণ কলকাতায় পাওয়া যায় তার বিবরণ আমরা দিয়েছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।